সাথে? আমি আমাদের একটা ফেভারিট গান চালাচ্ছি, তারপর দেখবে তোমার মনটা ভালো হয়ে যাবে। ऐसे डोरे डाले काला जादू नैना काले तेरे में हवाले हुआ सीने से लगा ले मैं तेरा ओ दोनों धीमे धीमे जले आजा दोनों ऐसे मिले जमीन पे लागे ना तेरे ना मेरे पाँव रे মা তো এখনো ঘুমোয়নি, ওষুধটা ঘর থেকে নেব কি করে? কি রে, ফিরে এলি যে? শেখর আসেনি তো? দেখলি তো আমি যা বললাম তা মিলে গেল। তোর বাড়াবাড়িটা এবার একটু বন্ধ কর, অনেক হয়েছে। মা আমি কোনো বাড়াবাড়ি করছি না, আমার শেখরদার সাথে অফিসের কাজ নিয়ে একটু দরকারি কথা ছিল, তাই আমি আর শেখরদা ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি। এত রাতে অফিসের কি কাজের কথা থাকতে পারে? কাল সকালে বলবি। শেখরকে বিরক্ত করিস না, ওকে রেস্ট নিতে দে, আর তুইও শুয়ে পড়। না না, কাজটা খুব ইম্পর্টেন্ট, আর আজ রাতেই সেরে ফেলতে হবে। আর একটু অপেক্ষা করে দেখি শেখরদার জন্য, নাহলে আমি কাজটা করে ফেলবো। কিন্তু ওষুধটা না হলে কাজটাই তো করতে পারবো না, কি করি? মা তুমি ঘুমিয়ে পড়ো, নাহলে তোমার শরীর খারাপ হয়ে যাবে। থাক, আমাকে নিয়ে আর তোমায় ভাবতে হবে না। মা এগুলো সব তোমার রাগের কথা, এতদিন আমি ছাড়া আর তোমার কথা কে ভেবেছে বলো? তুমি তুমি ঘুমিয়ে পড়ো, আমি তোমার বিছানা করে দিচ্ছি, আর যা ওষুধ আছে সব খেয়ে নাও। আমার ছবির কাছে কি করছিস তুই? আমার মনে হয় ধুলো আছে তাই মুছে দিলাম। মা আমি তো বিছানা করে দিয়েছি, তুমি শুয়ে পড়ো, তুমি শুয়ে পড়ো। ঘুম আমার আসবে না। যতদিন না তুই ভালো মন্দের পার্থক্যটা বুঝতে পারছিস ততদিন আমি ঘুমোতে পারবো না। মা আমি যথেষ্ট বড় হয়েছি, আমার ভালো মন্দ আমি বুঝে নেব, তোমাকে আমার ব্যাপারে আর ভাবতে হবে না। আমি ভাবতাম না যদি না বনির সংসারে তোর জন্য অশান্তি আসতো। আমি খুব ভালো করে বুঝতে পারছি না ঠেকলে তুই শিখবি না। যদি তুই এইভাবে চলতে চলতে কোনো বড় বিপদে পড়িস তখন তুই বুঝতে পারবি মায়ের কথার মর্ম কি। মা প্লিজ, এই এক কথা শুনতে আমার ভালো লাগছে না, তুমি ঘুমিয়ে পড়ো না। ঠিক আছে, তুই আর দেরি না করে শুয়ে পড়। না না এখন শোবো না, আগে কাজটা সারতে হবে। শেখরদা যাক না যাক, কিন্তু আমি ঘুরে আসছি। মানে এত রাতে তুই একা কোথায় যাবি? খুব বাড়াবাড়ি করছিস কিন্তু মৌ।
এই রাত হয়েছে তো কি হয়েছে, আমি তো গাড়িতেই যাব। গাড়ির চাবিটা কই গো? হ্যাঁ, আমি জানি মৌ এই সমস্ত কিছু বনের উপর হিংসা থেকে করছে, কিন্তু আমি কি করে ওকে আটকাবো? নতুন বইয়ের বোনটা কিরকম বেহায়া দেখেছো? হ্যাঁ, হাত ধুয়ে নিজের জামাইবাবুর পেছনে পড়ে আছে। ছ্যা 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 ছ্যা, ভাবে আমরা কিচ্ছু বুঝি না, আমরা ঘাসে মুখ দিয়ে চলি। আমার বরের সাথে যদি এমনটা কেউ করতো না, মুখে একেবারে নুড়ো জেলে দিতাম। নিজের দিদিটাকে ভালো মানুষ পেয়েছে, যা ইচ্ছে তাই করছে। নতুন বইয়ের কপালটাই খারাপ, বুঝলি না? তুই ভাব না, সে বিয়ের প্রথম দিন থেকে অশান্তি যেন ওর পিছু ছাড়ছে না। আমরা কি ওকে কম জ্বালিয়েছি বলো? হ্যাঁ রে মিনু, তবে যে ওকে আগলে আগলে রাখতো সেই তো কেমন জানি চলে গেল। তুমি শেখরদার মায়ের কথা বলছো না? দেখো, কাকিমা চলে গেছে তাতে কি আছে, এখন আমরাই তো শেখরদার আপনজন। দরকার পড়লে শেখরদাকে সিধে রাস্তায় আনতে হবে, যেমন ভাবেই হোক। হ্যাঁ, কিন্তু তার আগে ওই মেয়েকে আমাদের নজরে নজরে রাখতে হবে, বুঝলি? আমার মনে হয় ওই নাটের গুরু, ও নিশ্চয়। কি ব্যাপার, তুমি আবার এখানে? কি মতলবে? ও, জল খাবে? আমি দিচ্ছি। এই পাবলিক দুটো এখান থেকে না সরলে জলে ওষুধটা মেশাবো কি করে? মিনতি, এই জলটা না গরম হয়ে গেছে, একটা ঠান্ডা জলের বটল এনে দাও না। কি হলো? ওষুধ খাবে নাকি? ওষুধ খাবে? না, আমি ভুল করে মায়ের ওষুধটা নিয়ে চলে এসেছি। তা হাতে ওষুধ নিয়ে, এত কিছু নিয়ে কি করে জলটা খাবে শুনি? এ নাও, আগে শান্তিকে দাও এটা আমাকে, আগে শান্তি করে জলটা খেয়ে নাও। এই মেয়ে, ওদিকে কোথায় যাচ্ছ শুনি? গেটে কিন্তু চাবি পড়ে গেছে, আর দারোয়ানও চাবি নিয়ে ঘরে শুতে চলে গেছে। জল খেয়ে নিয়েছো তো? তেষ্টা মিটেছে? যাও এবার ঘরে গিয়ে শুয়ে পড়ো। এখন থেকে তোমার চাবি আমাদের হাতেই থাকবে। দেখি তুমি এবার কি করে শেখরদার মাথা ঘোরাও। কেউভূত? কেউভূত কোথায় গেল? কেউভূত? কেউ কি? কেউভূত আমাকে না বলে বেরিয়ে গেল ঘর থেকে। কোথায় গেল কেউভূত? চায়ের জল বসাবো আন্নাদি? না রে দিদি, পূজায় বসেছে, পুজোটা আগে হয়ে যাক, তারপর নয় বসাস। আমার পুজো হয়ে গেছে আর না, তুমি চায়ের জল বসাও, সবার তো ওঠার সময় হয়ে গেল। আন্না কাকি, মিনু বৌদি, তোমরা কেউ কেউভূতকে দেখেছো? ওই না তো,
তোমাদের আবার ঝগড়া হলো নাকি? না, আমি ঘুম থেকে উঠে দেখলাম ও ঘরে নেই। ও মা, সে কি কথা? শেখরদা তো চা ছাড়া বিছানাই ছাড়ে না। আর তাছাড়া কাল থেকে তো শরীরটাও ঠিক নেই। সেই জন্যই তো মিনু বৌদি, ও তো ওয়াশরুমেও নেই। দাঁড়া দাঁড়া, বাগান টাগান অথবা ছাদেও তো যেতে পারে। মিনু আর না, তোমরা একটু খুঁজে দেখবে। মা, গৃহভূত কেন এরকম করছে বলো তো? গৃহভূতকে না ডাকলে কখনো গৃহভূত ওঠে না, আর আজ আমাকে না বলে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। কেন এরকম অদ্ভুত বিহেভ করছে গৃহভূত? বনি, শেখরের শরীরটা অসুস্থ, হয়তো শরীরটা খারাপ বলে এরকম বিহেভ করছে। বনি, আমাদের সবার আগে জানা দরকার শেখরের শরীরটা কেন খারাপ হয়েছে। তুই একটা কাজ কর তো, তুই একবার ছাদে গিয়ে দেখে আয় তো ওখানে আছে কিনা। সত্যি কি শেখর অসুস্থ, নাকি অন্য কিছু হয়েছে ওর? দিন দিন কেমন যেন পাল্টে যাচ্ছে ছেলেটা। মৌ কি এর জন্য দায়ী? কি হলো মৌ, তুমি চুপ করে আছো কেন? তুমি আমার দিকে তাকাচ্ছ না পর্যন্ত। আমি কি কোনো অপরাধ করেছি বলো? আপনি আমাকে নিয়ে যে বাইরে যাবেন বললেন, তাহলে আসলেন না কেন? আমার কথা ভুলে গেছিলেন তাই না? আর আমি যে সারা রাত আপনার জন্য বসে রইলাম, ওটা অপরাধ নয়? হ্যাঁ, আমি তোমাকে বলেছিলাম বটে, তবে ঘরে এসে বোধহয় আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর না আমার কিছু মনে নেই। আচ্ছা মৌ, তুমি আমার জন্য সারা রাত জেগেছিলে? ছি ছি, এটা তো ভারী অন্যায় হয়ে গেছে আমার। আমাকে ক্ষমা করে দাও। আপনাকে ক্ষমা করে দিলে আমার সব কষ্ট চলে যাবে? আমি আপনার জন্য শুধু ওয়েট করিনি, আপনার জন্য আমাকে সবার কাছে ইনসাল্ট হতে হয়েছে। আমি আপনাকে ক্ষমা করতে পারবো না, আপনি চলে যান এখান থেকে। মৌ প্লিজ, এরকম বলো না। তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেবো। আমি প্রায়শ্চিত্ত করতে প্রস্তুত। তুমি বলো, যা করতে হবে আমি করবো। তুমি একবার বলো। শেখর ব্যানার্জি, তোমার জন্য আমায় কাল অনেক অপমান সহ্য করতে হয়েছে, সে সবের সত্য আমি তুলবই। এই মেয়ে, ওদিকে কোথায় যাচ্ছ শুনি? গেটে কিন্তু চাবি পড়ে গেছে, আর দারোয়ানও চাবি নিয়ে ঘরে শুতে চলে গেছে। জল খেয়ে নিয়েছো তো? তেষ্টা মিটেছে? যাও এবার ঘরে গিয়ে শুয়ে পড়ো। তুই হাজার চেষ্টা করে দেখ, শেখর আর বনির সম্পর্কটা তুই কিছুতেই ভাঙতে পারবি না মৌ। শেখর কোনোদিনও তোর ডাকে আসবে না। আপনি নিজেকে ততটাই কষ্ট দেবেন যতটা আমি কালকে পেয়েছি, তারপর আপনি আমার কাছে আসবেন। এখন যান এখান থেকে। আচ্ছা বেশ, তোমার যখন এটাই শেষ কথা, তাহলে আমি তাই করব। তুমি শুধু এবার দেখো আমি নিজেকে কিভাবে শাস্তি দিই। ওষুধটা সত্যি খুব কাজের দেখছি, তান্ত্রিকটার কত দাম আছে। মৌ এতটা হার্টলেস, ও কার খপ্পরে পড়েছে দেখার জন্য আমি ওর কথা শোনার নাটক করে যাচ্ছি, এমনকি বনিকেও কষ্ট দিচ্ছি। মৌ ভাবছে তান্ত্রিকের ওষুধ এসব হচ্ছে, কিন্তু মৌয়ের মেন্টালিটি তো দিনের পর দিন আরো খারাপ হয়ে যাচ্ছে। দেখা যাক আজ আমার কপাল ফেটে রক্ত বেরোলে ও শুধরোয় কিনা। শেখরটা যে কেন এরকম করছে কে জানে। বনির কষ্টটা আমি আর সহ্য করতে পারছি না। কি ব্যাপার সুমনা, এত চিন্তায় কেন? কি হয়েছে? না কিছু না, দেখো না শেখর ঘুম থেকে উঠে বনিকে কিছু না বলে কোথায় যেন চলে গেছে। ও এই ব্যাপার?
হয়তো উঠে দেখেছে বনি ঘুমোচ্ছে, ওকে আর ডিস্টার্ব করেনি, কি অসুবিধা আছে? হয়তো মর্নিং ওকে গেছে। না গো, শেখর তো নাকি চা না খেয়ে বিছানা থেকে ওঠে না, তাই আমার খুব চিন্তা হচ্ছে। বনিটাও খুব অস্থির অস্থির করছে। আচ্ছা, চিন্তা করলে কোনো সুবিধে হয়? কোনো কাজ সলভ হয়? কোনোদিন হয় না। বাগানে গিয়ে দেখো, হয়তো ওখানে মর্নিং ওয়াকটা করছে। যাও। আমি আন্না আর মিনুকে খুঁজতে পাঠিয়েছি ওখানে। পেলে? শেখরকে পেলে? না, কোথাও নেই কো। কোচি তো এই রাস্তার দিকটায় গেল। বনি কোথায়? বনি কি শেখরকে খুঁজতে গেছে? হ্যাঁ, আমি ওকে ছাদে পাঠিয়েছি। না, শেখরকে তো কোথাও খুঁজে পেলাম না। কাউকে কিছু না বলে শেখর কোথায় গেল? না না, এটা কিন্তু শেখরদা একদমই ঠিক কাজ করছে না গো। সবকিছুর একটা সীমা আছে। নতুন বউ কিছু বলে না বলে যা ইচ্ছে তাই করছে। এরকম ঘর জ্বালানি পরগলানি একদম ভালো ব্যাপার নয়। এটা কিন্তু মিনু একদম ঠিক কথা বলেছে। আজকে বাড়ি ফিরলে কোচি ওকে দু চার কথা শুনিও। এইভাবে ঘরের লক্ষ্মীকে কষ্ট দিয়েও মোটেই ঠিক কাজ করছে না। আজকে ফিরুক শেখর, ওর একদিন কি আমার একদিন। আজকে আমি ওকে ছাড়বো না। শেখর সত্যি এরকম বিহেভ করছে কেন? কি কারণ থাকতে পারে? ওর চেঞ্জটা দেখে তো আমারই টেনশন হচ্ছে। পরে তো টেনশন করবেই। গিয়াভূত, গিয়াভূত! বনি এভাবে চিৎকার করলো কেন? নিশ্চয় কিছু হয়েছে। গিয়াভূত, গিয়াভূত কি করছো? গিয়াভূত, আমি ব্যস্ত করবো, আমি নিজেকে কষ্ট দেবো, কষ্ট দেবো, আমি কষ্ট দেবো। গিয়াভূত, তুমি কেন নিজেকে এইভাবে কষ্ট দিচ্ছ? এদিকে এসো, এদিকে এসো গিয়াভূত, ছাড়ো, এদিকে। ছাড়ো আমাকে, বলছি না আমি নিজেকে কষ্ট দেবো, প্রায়শ্চিত্ত করবো, আমি প্রায়শ্চিত্ত করবো। হ্যাঁ, আমি আরো কষ্ট দেবো, না গিয়াভূত, আরো কষ্ট দেবো, গিয়াভূত, আরো কষ্ট দেবো। এদিকে এসো গিয়াভূত। আমি আরো কষ্ট দেবো, না গিয়াভূত, আরো কষ্ট দেবো, গিয়াভূত, আরো কষ্ট দেবো। এদিকে এসো গিয়াভূত। ও কোচি, শেখরকে ধরো, যে মাথা ফাটিয়ে ফেলছে। শেখর, শেখর, এদিকে এসো। শেখর, শেখর কি করছিস ভাই? এভাবে কেউ নিজেকে আঘাত দেয়? প্রায়শ্চিত্ত করবো। ভাই, কিসের প্রায়শ্চিত্ত করবি? কি প্রায়শ্চিত্ত? তুই কি পাগল হয়ে গেলি? ছেড়ে দে, ছেড়ে দে বলছি। চলো। গিয়াভূত, গিয়াভূত এরকম করো না, গিয়াভূত। শেখর, শেখর। বাবা, আমার গিয়াভূতের এটা কি হলো? ও কেন এরকম করছে? ও কি সত্যি সত্যি পাগল হয়ে গেল? বলো না বাবা, বলো না। শেখর, শেখর বাবা, শেখর একটু শান্ত হও বাবা, একটু শান্ত হও। দেখো তোমার কপাল দিয়ে রক্ত পড়ছে। এরকম ভাবে কষ্ট করছো কেন তুমি? একটু শান্ত হও, এরকম ভাবে কষ্ট দিও না নিজেকে। শেখর, কোচি, কোচি ওকে ধরো, কোচি। ও আর না দি, আমার তো শেখরদার মতি গতি একদম ঠিক লাগছে না কো। গ্রামে তো ভূত চাপলে লোকে এরকমই করে। আরে না না, আমার মনে হয় শেখরকে কেউ টুকটাক করেছে জানিস। আমার তো ভয় করছে, ও তো কারুর কথা শুনছে না রে। এবার কি হবে বল দেখিনি। বেরিয়ে গেছে শেখর। শেখর না, থামুন। এমএ ফেল কি জানে নাকি? এক কথাতে শেখরকে একেবারে চুপ করিয়ে দিল। এমের ব্যাপার স্যাপার তো আমার ভালো ঠেকছে না। চলুন আমার সাথে, চলুন। এসব কি করেছেন? আন্না কাকে একটু বড় ফেলে দাও তো। গিয়াভূত,
মুখে কাঁদিয়ে কেউ পার পাবে না। এবার দেখো কেমন লাগে।